জয়। মা তোমাদের দেখানো যাবে মা? আজকে আর মায়ের বলে দিই সোলমাকে সবাই চেনে, প্রথম থেকে ওম নমঃ শিবায়কে দিয়েছে, আবির মায়ের চরণে দিয়ে দিয়েছি। মায়ের গালে লাগাইনি, কারণ মায়ের রংটা যদি কেমন হয়ে যায় সেই জন্য মায়ের গালে আবির দিইনি, মায়ের চরণে আবির দিয়েছি। আর মা সোলমা সিন্নিভোগ নিয়ে এসছেন, আর প্রসাদ কেটে দিয়েছেন, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। আর এই যে খাটটা দেখিয়ে দিই, রবিতি মা খাট দিয়েছে, এই খাটটাতেই আমি শয়ন দিই, রোজ আমি ঘুমাই, এখনো ফ্যান লাগানো হয়নি, হাত চাকা হাওয়া করি। আর গীতা আছে, গীতা আমার সামনেই থাকে। আর মাঝে মাঝে যখন মায়ের কাছে বসি, যখন আমি মায়ের কাছে বসি, মা একটু ফোনটাকে ধরো, তোমার ফোনটা ধরতো মা, উল্টি মা ধরতো বলতো সবসময় আমার মাথার উপরই থাকে। আর স্বয়ং মা বসে আছেন, তিনি কৃষ্ণ তিনিই কালী। আমি গোবিন্দকে যেহেতু ছেলে বলি, সেদিন গোবিন্দর কপালে আমি আবির দিয়েছি, আর মায়ের চরণে দিয়েছি। আর একটু আমার কিছু মনের কথা আমি রোজ এই খাটটা রবিতি মা দিয়েছি, সবাই জানে এই খাটটা আমি শুই। আর আগে থেকেই মায়ের সোনামার কাছে আমি ঘুমাই, তখন নিচে বিছানা করতাম, এখন যেহেতু খাটে শুই, মা আর মেয়ে দুটো বালিশ আছে। হ্যাঁ, আর তোমার হচ্ছে মনের কথা, যখন আমার সারাদিন পর আমরা সবাই জানে কালকে আমি পুরো 1:30টার সময় আমি মায়ের মন্দিরে এসেছি, আসার পরও কিছু কথা আমি লিখে রেখেছি, যেগুলো আমার খুব ভালো লাগে ডায়েরির মধ্যে। আমার যখন গান লিখতে ইচ্ছা করে তখন আমি গান লিখি। আমি সবসময় নিজেকে মায়ের বলে না, ঘুরতে মন কালী বলে, মানে আমার মন, আমরা যেটা পারি না, আমরা সবসময় যখনই কিছু, আমাদের মন তো পাখি, মানে আমাদের মনটা সরাম করে সরে অন্যদিকে চলে যায়, কিন্তু এটা করলে হবে না। আমাদের প্রথমত কাজ হচ্ছে মনটাকে সবসময়, আমি যাকে ডাকবো তার প্রতি উৎসর্গ করে দেবো, তার একদম তাতে আমি ডুবে যাব। যেমন আমার সবসময় মনে হয় 24 ঘন্টার মধ্যে আমি হয়তো যেটুকু ঘুমিয়ে যাই, কিন্তু আমি যেন সব সময় তোমার চরণে নিজেকে ডুবিয়ে রাখতে পারি। মা বলতে আমি অজ্ঞান, মা বলতে কি। আর একটা কথা যেটা বলতে চাই, যে প্রথমেই বলবো যে কালকে দেখুন আমি ঘুমাচ্ছি, আমি ঘুমিয়ে কিন্তু আমি মায়ের স্বপ্ন দেখি, কবিতার স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখছি আমার সোনামায়ের রংটা কি আবার পড়ে দিয়েছে। আমি খুব কাঁদছি উঠে দেখছি না, সোনামা ঠিকই আছে। মানে সবসময় মায়ের চিন্তায় মগ্ন থাকতে হবে। কি হলো, কি হারালো, কি পেলাম না, কোনো চিন্তা নয়, সব সময় নিজেকে মায়ের মানে রসেতে, মায়ের সাগরে ডুবিয়ে দাও, দেখবে মাই ঠিক তোমাকে উদ্ধার করবে। তাই আমি চিন্তা করি না। আমি সবসময় মাকে বলি, দেখো এই মন্দিরটা অনেকজন আমাকে সাপোর্ট করেছেন, যেটা হচ্ছে নামগুলো লেখা আছে, আরও কিছু ভক্তদের নাম আমার লিখতে হবে, নাম প্লেট বানাতে দিয়েছি। আর সোলমা তো আছেই, সবসময় সাপোর্ট করেন এসে। যেটা আমি চাইছি, এখানে কিছু নাম প্লেট বসবে এই মন্দিরে, আর যেখানে বড় মন্দির হবে সেইগুলো আমি নাম লিস্ট করব, যেটা মন্দিরের সামনে অনেক ভক্তদের নাম থাকবে, লেখা থাকবে। আর নাম লেখাটা বড় কথা নয়, মা জানে কে কি দিচ্ছে, এটাই বড় কথা। আমি নাম লিখে বড়াই করে বলে দিলাম যে আমি দিয়েছি, এটা ভুল, কারণ তুমি সবাইকে জানাচ্ছ। তাই পরমহংসদেব বলে গেছে, তুমি ডান হাতে কি করবে বাম হাত জানতে পারবে না, তাই তোমার দেয়াটা কোনো পুণ্যের কাজে লাগে না। তুমি দেয়ার কে, তুমি কি দেয়ার মালিক হচ্ছে তিনি, তোমার হাত দিয়ে করিয়ে নিয়েছে মা, আমি দেয়ার কেউ না। আমি সাথে করে কিছু আনিও নি, কিছু নিয়ে যাবো না। আমরা ভাবে দুদিন খেলতে এসছি, আমরা শুধু আমার করতে শিখেছি, তাই আমাদের যেটুকু দেয়ার সেটা মা আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, ভাবতে হবে। এটাও আমার কাছে চরম পাওয়া না, কারণ আমরা যতই করি আমি এটা করলাম, আমি ওটা করলাম, না, ভুল। গোবিন্দর নিয়তি ছাড়া একটা গাছের পাতাও খসে না, তাই তার নিয়তিতে সব কিছু হয়। এখনো পূর্ব দিকে সূর্য ওঠেন, পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, আমি গোবিন্দের হাতে যত্ন না বলতে ঘুরছি। ঠিক উনি ওনার মতো ঠিক সবাইকে দিয়ে, তার সন্তানকে দিয়ে করে। মা হয়তো চেয়েছেন আমার হাত দিয়ে মন্দির হবে, তাই হয়তো হচ্ছে। অবশ্যই রাম মন্দির চট করে হয়নি, আমি রাসমণির মন্দিরটাও চট করে হয়নি, ভবতারিণী মন্দির। খুব যে ভালো কাজ করতে যায় তার জীবনে বার বাধা আসে, আমি জানি আমার জীবনেও সেটা ঘটবে। তাই জন্য আমি কোনো সময় দুঃখে ডুবে যাই না, আমি জানি ও মা আছে, উদ্ধার করে দেবে। আর মায়ের মন্দির যেখানে হবার সেখানে ঠিক করে দেবে। সোনামায়ের মন্দির আমি কি ভেবেছিলাম সোনামায়ের মন্দির এইবার হবে? সোনামায়ের মন্দির ঠিক হয়েছে, মায়ের মন্দির ঠিক হয়েছে।
আপনা আপনি সোনামায়ের মন্দির হয়েছে। এটা কি ভক্তদের দ্বারা করে নিয়েছে, এটা চেয়েছিল মা, তবেই না হয়েছে। তাই যেখানে মা বসার সেখানে ঠিক বসবে। আর আমি কিচ্ছু ভাবি না, রাম মন্দির অনেক ঝড় এসছে, মন্দির হবে না, অনেক কিছু হয়েছে। আমরা তো সামান্য গিয়ে ডালা ঘরে পুজো দিই, তার আমরা মহত্ব কিছুই বুঝতে পারি না। রানী রাসমণি যেখানে একটা মন্দির নিয়ে যে লড়াইটা উনি করেছিলেন সেই তখনকার যুগে, স্বয়ং ভবতারিণী স্বপ্ন দিয়ে বলছে ওরা আমার মন্দির কর, সেখানে 100 জন বাঁধা দিয়েছে। কারণ সেই বাঁধা পেরিয়ে কিন্তু রানী রাসমণি মন্দির করেছিলেন। ঘাটে জল তুলতে দেয়নি, তিনি সেই ঘাটটা কিনে নিয়েছিলেন, সেই ঘাটের কিনে নিয়ে তারপর তিনি মায়ের ঘাটের জল তুলেছিলেন। তাই মা যদি চায় মন্দির 100 বাঁধা থাকলেও কিন্তু মন্দির হবে। আর কোনো কিছু ভালো কাজ করতে গেলে ঝড় আসবে, এখানেই চেনা যাবে কে ভালো কে মন্দ, কে খারাপ সময় পাশে ছিল আর কে খারাপ সময় তার পাশে ছিল না। এটাই তো মা দেখাও, মা তো কিছু কিছু দেখিয়ে দেয়, দেখ কে সন্তান আপন, কে তোর পর, কে তো স্বার্থের জন্য ইউজ করে আর কে তোকে নিঃস্বার্থ ভালোবাসে। মাও তো এই ঝড়গুলো কেন দেয়, মাও কিছু জিনিস দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়। দেখ আর কিছু করবো না, মা অনেক ফটো নিয়ে এসছে। মা এই ফটোটা কই মা, আমার সোলমা একটা বাবা নিয়ে এসো, ধরে নিয়ে এসো, আমার খুব সুন্দর। জয় জয় তারা রাধাকৃষ্ণটা দাও আগে, রাধাকৃষ্ণটা নিয়ে এসো, ঘোরা ফটো দেখা। বাবা তুমি ধরে থাকো, ধরে থাকো বাবা, তুমি ধরে থাকো। খুব লাইভ করলে হতো, সবাই দেখতে পেতে। হ্যাঁ লাইভ করে দাও, হবে না? আমি ভিডিও করছি তো লাইভ করে নিলে হতো। লাইভ করা যাবে না? ফোনটা আবার কেটে দিতে হবে। হ্যাঁ কেটে করে দাও। এটা ঢাকুরিয়ার মা দুর্গা, এটা আমরা বাঁধিয়ে করেছিলাম। হ্যাঁ খুব সুন্দর দুর্গা দশভূজা আজকে। হ্যাঁ ওই দিন তো নিয়ে এসেছি, খুব ভালো দিনের বাবা, কি দারুণ একদম। জয় বাবা লোকনাথ। হ্যাঁ বাবা লোকনাথের, বাবা লোকনাথে কিন্তু কালীর ধারণ করেছিলেন, সেদিনই ভগবান এক এবং অদ্বিতীয়। দারুণ আমার জন্য উপহার নিয়ে এসছে বাবারা আজকে মায়েরা। আর ওই শিবের ইয়ে আছে যে সব ধামের, সব বিশ্বনাথ থেকে ইয়ে থেকে সব আছে। জয় জয় তারা এসছে, বাম বাম তারা, সব আমাকে তারা ভেঙে গেছে কোনো অসুবিধা নেই। আনতে আনতে। আরে মা আমার মা জয় তারা, জয় জয় তারা। মায়ের হাতে দে, মায়ের হাতে দে। গাড়িটা আনছিল তো? হ্যাঁ গাড়িতে গো, পিছনেতে আনতে গিয়ে জয় মা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা, বম বম তারা। কারণ মায়ের কাছে সন্তানকে না ভালোবাসলে, মা দুধ পান করছে ওই ইয়েটা গো। দারুণ হয়েছে গো সেই সমুদ্র মন্থনে, তাই তো? না মা যখন দুগ্ধ পান করছিল না, যে দেখবো বলেছিল না, তা দেখতে পারলো না, তো বলে দেখবি না এই দৃশ্য দেখতে পারবে। এক রাজা, আচ্ছা ওখানকার যে রাজা দিয়ে বলেছিল না যে স্তনপান করছে মা, এখন বলেছিল আমি দেখবো, দেখতে পারবি না, আমি দেখবো, দেখতে অন্ধ হয়ে গেল না। বাবা বলছে এই দৃশ্য দেখবি না, এই দৃশ্য দেখতে পারবি না, যা এখান থেকে। বলছে না আমি দেখবো, রাজা বলছে। কাকে স্তনে দুধ পান করা ছিল কি তো? বিস্ফোরণ করেছিল না, তখন তো মা ওই সমুদ্র মন্থনে যখন করে সিটটা নামবে কি করে। এখানে গমনে রাধা কৃষ্ণ ছিল বলে আর নামাতে পারিনি। পরম যেটুকুনি এইটুকুনি জানি, দেবাদিদেব মহাশয় পরম বৈষ্ণব, বৈষ্ণব চূড়ামণি। দেখুন এই যে কৃষ্ণ মূর্তিটা করেছে দেখুন ভেতরে, এই যে তোমার জন্য আমি ওটা নিয়ে যাই। রাধা কৃষ্ণ নিজের বুকে রয়েছে বলে নামায়নি, বিষ এদিকে জ্বলে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে। তখন বলে কি উপায়, মা বললো আমি নিজে স্বয়ং যাবো, ওই বিষকে দুধ দিয়ে নামিয়ে দিল, দুগ্ধ স্পন্দ। হরে কৃষ্ণ। ওইটা ওই দেখো বুকের মধ্যে আছে, দেখো মা দেখো দুধ পান করাচ্ছে, আর বাবা বলছে যাবি না, এই দৃশ্য দেখতে পারবি না, এই যা এখান থেকে। কিন্তু এই দৃশ্য দেখলো রাজা অন্ধ হয়ে গেল। এটা পুরো লাইভ করে ছেড়ে দাও মা, লাইভ করলেই হয়। এবার একটু কাজটা মনটা খুব লাগছে। এইগুলো না আমি এখন বাইরে রাখি না, এখন বাইরে রাখো না, এগুলো সব নামিয়ে হ্যাঁ 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 তারপরে গুছিয়ে সুন্দর করে, হ্যাঁ মায়ের মুখটা জল জল করছে একদম। ওমা তুমি লাইভ করে দাও, জানো হবে তো লাইভ করা যায়। আর হবে না, আচ্ছা আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ সুন্দর সব করে নেবে। ওইটাও কি সুন্দর হবে কি? হ্যাঁ রাধা কৃষ্ণটা দেখে একবার দাও। দাও তো।
দারুণ দেখো না। হ্যাঁ হ্যাঁ, এদিক ওদিক করবে, মন্দিরটা সাজানো লাগবে না? দারুণ লাগবে মা, আজকাল ভক্ত সবাই কিন্তু ছেড়ে চলে গেছে, অনেক জন অনেক মন্দিরে গেছে, কিন্তু এই মা যায়নি। আমরা দেখেছি তো, সত্যি কোনো জায়গায় যায়নি, মাসে আমাকেই কিন্তু ধরে রাখছে। আমাকে প্রথম থেকে যখন আসতো অনেক জনা মানে বিশ্বাস নেই, হারিয়ে গেছে, অনেক জনা কত গাদ্দারি করেছে আমার সাথে, তো এইগুলো কোনোদিন সরেনি নিজের জায়গা থেকে। প্রথম ঘন্টা মা দিয়েছিল না মা, বড় একটা ঘন্টা দিয়েছিল মা। তার মায়ের হাতে হ্যাঁ, মা প্রথম দিয়েছিল। মা অনেক জিনিস মা প্রথম দিয়েছে। প্রথম এটা বড় কথা নয়, মা সবাইকার ভালো করুক, তার মধ্যে আমারও ভালো করুক। মাকে পড়িয়ে দিই, মাকে মাকে হাতটা পড়িয়ে দাও। এটা লাইভ করে দেবে তুমি দুপুরবেলা বসে বসে। তাহলে মায়ের আশীর্বাদ দিয়েছে, গলায় পড়ে দিয়েছে। হ্যাঁ পড়িয়ে দেয়। মা তোমার নাম ভুলে গেছে, তাহলে তুমি যাও, আমি দক্ষিণে বলে দিই। ঠিক আছে, না দক্ষিণে বলে দেবো, ওটা মায়েরই ইচ্ছা, মায়েরই কি পাবো, যা করবে তাই হবে। আসলে কি বলতো, শাড়িটা দিচ্ছি তো, শাড়িটা তো পড়াচ্ছি না একটা জিনিস। তুমি যাও, আমি ওটা দক্ষিণে ধরবো, ব্লাউজে দাঁড়িয়ে তোমার ব্লাউজটা না না ওটা দিতে হয় মা। এইদিকে লাগানো আছে, এই যে শুভর সঙ্গে কথা হয়ে গেল মা, ও যাবে, তোমরা সবাই মিলে যাবো। ওইটা আমি কথা বলে দেবো, এই বলি দেবো দোকানদারটার সঙ্গে। ওখান থেকে তোমার তুমি এখানে গঙ্গা জল এনেছি। হ্যাঁ গঙ্গা জলটা আছে। ওই ব্লাউজেরটা আর এইটার দক্ষিণে তুমি দেবে না? এই তো কালি যাও না একবার দিয়ে দিই ওখানে মায়ের ওখানে। আচ্ছা এক টাকা হবে, 1 টাকা ষোলো না? হ্যাঁ কত সারা হয়ে যাবে, ওর দেখো না তুমি। আরে খালি করছে, খালি সবাইকে একবার দেখিয়ে দিই। মা এটা বেশ, দাঁড়াও দাঁড়াও বাবা, সোল বাবা, এই সোল বাবা কই? সোল বাবা এসো, সোল বাবা, সোল বাবা কই? সোল বাবা ফোন করতে হলো। এটা সোল বাবা, বাবা একবারই এসেছিল না? দুবার এসেছিল, একবার এসেছিল না, এইটা নিয়ে দুবার এলো। সোলমা, সোলমা আর মায়ের, সোলমায়েরই বৌদি নেই মা, বৌদি দাদা একদম খুব গোবিন্দ ভক্ত। আজকে দিনে এসছেন মাকে দর্শন করতে। সব থেকে এইটা ভালোবাসাটাই মেন গো, আর কিচ্ছু নয়, জীবনে কিচ্ছু যাবে না, তোমার সঙ্গে অন্তরের টানটাই হচ্ছে মেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় জয় তারা। আর একটা ভক্ত মা, ওই রাধা কিনে দিয়েছে বলবো মা, এনে আনলাম। ওইটা কোথায় রাখলে শুভ বাবা মা? দেখি দাও তো একটু, ওই ভক্ত একটা দিয়ে গেছে। খুব সুন্দর, এটা এক ভক্ত দিয়ে গেছেন, দারুণ দারুণ, এটা দারুণ। দেখাও বাস, ঘুরিয়ে দেখাও। আজ রাধা মাধবের আজকে সব এসছে আজকে, এই তো বাবরে, রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। এক ভক্ত মা দিয়ে গেছেন, ওই ভক্ত মা দিয়ে গেছেন। কৃষ্ণ কালী মায়ের জয়। আর সোলমা আগেও আমাকে জয় জগন্নাথ দিয়ে গেছে, এই যে জয় জগন্নাথ মা সুভদ্রা বাবা দেখেছো? আর পুলিশ বাবা তারা মা দিয়ে গেছে, এই যে তারা মা আছে। জগন্নাথের ইয়েটা নিয়ে আসা ভুল, অত মনে থাকে।